নমস্কার, আমি কল্পনা, আপনাদের কল্পনা। ওই ৮ কাঠা দোতলা থেকে ১ কাঠা একতলার ভাড়া বাড়ি, সেই কল্পনা। আমি আপাতত উল বুনছি। আমাদের ছোটবেলায় মা ঠাকুমারা যেমন উল বুনে সোয়েটার বানিয়ে দিত আমাদের জন্য, আমিও সেরকম আমার নাতি নাতনিদের জন্য বুনছি। আজকাল তো বেশিরভাগ লোকই সোয়েটার আর বানায় না। ইউস্টা, জুডিও, প্যান্টালুন্সে গেলে সামনেই ঝুলিয়ে রাখা থাকে একের পর এক সাম্বার। কিন্তু আমাদের ছোটবেলায় ওই হাতে বোনা সোয়েটারই ছিল ট্র্যাডিশন, তাই আমিও সেই পাথেও অনুসরণ করার চেষ্টা করছি। নাতনির জন্য বানাচ্ছি একটা সাদা হলুদ নীল মেশানো উলের সোয়েটার, আর নাতির জন্য একটা লাল আর সাদা রঙের সোয়েটার। বহুদিন বাদে উল বুনছি, কিছুটা মনে করে, কিছুটা পাশের বাড়ির বৌদির কাছ থেকে শিখে। মোটামুটি 2টো সোয়েটারই বুক পর্যন্ত বানানো হয়ে গেছে, কিন্তু তারপরই ঘোর গন্ডগোল বেঁধেছে। আসলে নাতনির জন্য যে উলটা দিয়ে বানাচ্ছি সেটা আমাকে আমার মেয়ে কিনে দিয়ে গেছে। হঠাৎ করেই একদিন রাস্তায় যেতে যেতে উলটা ওর খুব পছন্দ হয়েছিল। 2টো করে উলের গোলা কিনে ও আমাকে দিয়ে গেল। একটাই উল, কিন্তু সুতোগুলো মাল্টি কালারের, মানে একটা সুতোতেই সাদা নীল হলুদের কম্বিনেশন, তেমনি লালটাও তাই, একটাতেই সাদা আর লাল। ও অত জানে না, আর বহুদিন চর্চা না থাকায় আমিও ঠাউর করতে পারিনি যে একটা সোয়েটারে কটা উল লাগতে পারে। ফলে যা হওয়ার তাই হয়েছে, 2টো সোয়েটারই বুক পর্যন্ত এসে উল শেষ হয়ে গেছে। এখন বাজারের ওই দোকান, আশপাশের দোকান, আমাজন, ফ্লিপকার্ট খুঁজেও ওই রকম উল আর কিছুতেই পাওয়া গেল না। এমনকি কাছাকাছি দেখতেও কিছু খুঁজে পেলাম না। ওগুলো নাকি গুজরাটের উল, এক লটে একবারই আসে। ছেলে খুঁজলো, 2 জামাই খুঁজলো, বৌমা খুঁজলো, এমনকি আমিও পুরো একদিন না খেয়ে না দে শুধু ওই উলটাই খুঁজে বেরিয়েছি, কিন্তু নইব চ। শেষমেশ মিল রাখতে এক কালারের সাদা নীল হলুদ লাল উল কিনে নিয়ে ওপরের হাফটা কমপ্লিট করছি। আর সোয়েটারগুলো এখন সার্কাসের জোকারদের মতো উপরে কালারফুল, নিচে জেলের কয়েদিদের মতো স্ট্রাইপ। মানে সোয়েটার সমাজের কলঙ্ক হয়ে গেছে আর কি। না, কিছু করার নেই, এগুলোই দেবো নাতি নাতনিকে। আশা করি ওরা ওদের বড় মন দিয়ে আমাকে ক্ষমা করে নেবে।